শীতকাল মানেই কিন্তু নানা জায়গায় নানা রকমের মেলা বসা, আর সেই মেলা দেখতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে, আর আমাদেরও খুব ভালো লাগে। আমরা দেশে থাকায় তো মেলাতে যাই, ঘুরতে যাই, কিন্তু হায়দ্রাবাদে এসেও এখানেও বেশ অনেক বড় বড় মেলা বসে, সেখানেও আমরা ঘুরতে যাই। এবারেও এখানে মেলা বসেছে বেশ বড়। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেই অ্যাপার্টমেন্ট থেকে কিছুটা দূরে। মেলাটির নাম ছিল উইন্টার উৎসব। ওটা ছিল হুসেন সাগরের কাছে। মেলাটা কিন্তু বেশ বড়, খুবই বড়। আগেও এসেছি, আগেও হতো, আগের বছর দেখেছি, কিন্তু এই বছরে যে মেলাটি হয়েছিল একটা থিমের উপরে ভিত্তি করে এরা মেলাটিকে এবারে বসিয়েছিল আর কি। আমাদের দেশে সাধারণত মেলায় এন্ট্রি ফি থাকে না, কিন্তু এই মেলাটিতে এন্ট্রি ফি আছে, পার হেড 100 টাকা। তো সন্ধ্যাবেলায় বোর বললো চলো মেলাতে যাবো, সেই জন্য সেই উদ্দেশ্যে আমরা মেলাতে বেরিয়ে পড়েছি। মেলাতে দেখতেই পাচ্ছ আমরা মেলায় পৌঁছেও গেছি, মেলার ভিতরে ঢুকে গেছি। মেলাটা বহুত বড়, খুব বড়, আর বিভিন্ন থিম আছে। প্রথমে ছিল ওই ওয়াটার থিম, ওখানে সবাই ভিডিও করছে, ফটো নিচ্ছে। তারপরে এই বরফের একটা থিম, এখানে বিভিন্ন বরফের দেশে আর কি যে জন্তু জানোয়ারগুলো থাকে সেগুলোকে রেখেছে। সেগুলো দেখে তো আমার ছেলে খুব মজা করছে, তাদেরকে আবার ডাকছে। আবার মানে একটু ও একটু শক্ত আছে, এগুলো আবার কি জীবনের প্রথম দেখা তো, সেই জন্য। আগের বারে যে মেলাতে এসেছিলাম এই থিমগুলো সাধারণত ছিল না, এই বিক্রি হতো সমস্ত কিছু, জামা কাপড়। আর এইবারে তো মেলাতে এত কিছু বসেছে, সেই পায়ের জুতো থেকে কানের দুল, মানে সমস্ত কিছুতেই পরিপূর্ণ। এমন কোনো জিনিস নেই যে এই মেলাটিতে তোমরা খুঁজে পাবে না, সমস্ত জিনিসে পরিপূর্ণ হয়ে আছে। আর দেখলেই তো মনে হবে হ্যাঁ কিনে কিনি, কিন্তু দামটা না একটু বেশি। বাইরে যে দাম থাকে জিনিসপত্রগুলো মেলার ভিতরে, তার দামটা বাইরের থেকে একটু বেশি, মানে একটু, হ্যাঁ বেশি, অনেকটাই বেশি। দরদাম করতে হবে হয়তো। আমি দাম করেছিলাম কিছুটা, কিন্তু আমার ঠিক দামগুলো পোষায়নি। ওরা অনেকটাই দাম বলছে। তবে জামা কাপড়গুলো, কিছু কিছু জামা কাপড়ের দাম ঠিক ছিল। আর কি বড় একটা নাগরদোলা বসেছে, চড়ছে। আমি তো নাগরদোলায় বসতে ভয় পাই। তবে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি